তো আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আজকে হচ্ছে ডে 1 পুরুলিয়া, 2 রাত 3 দিনের পুরো ট্যুর গাইড, কত কী খরচ সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে তোমার সকাল থেকে আমার অফিসের কাজ ছিল, আজ আমার ছিল মেশো লাইভের সবথেকে লাস্ট দিন, 10th ডিসেম্বর। তো তারপরে আমার বড় ডিউটি থেকে এলো তারপরে আমরা সন্ধ্যাবেলা 8টার সময় আমাদের গাড়ি বলা ছিল, আমরা হাওড়া থেকে যাব চক্রধরপুর ট্রেনে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এরপরে হচ্ছে রাস্তাতে জাস্ট যেতে যেতে কিছুটা শ্যুট করে নিলাম, যেমন হবে র ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, মাঝে মাঝে না ঘুরতে বেরিয়ে পড়ো, সংসারে চাপ কম নয়, কিন্তু বয়সটা যদি পেরিয়ে যায় না, দেখবে আফটার 50-55 আর তখন শরীরে জোর থাকবে না, যতই তোমার কাছে টাকা থাক, যতই তোমার কাছে সময় থাক। আমি নিজে এরকম করতাম যে না থাক পরে যাব, এখন আগে নিজের কাজটা করি। আমি তো ননস্টপ বলতে পারো যে মেশো লাইভ যে আমি করতাম, আমি ননস্টপ 1 বছর 1 মাস পুরো লাইভ করেছি, কোথাও না গিয়ে। মাঝে কিছু মেডিকেল এমার্জেন্সির জন্য সাউথ গিয়েছিলাম, বাকি আমি একদিন সিঙ্গেল ডে ছুটি নিইনি। এবং আমার বর যখনই বলেছে চলো ঘুরতে, আমি বলেছি না, আমি এই কাজটা করছি, আমি একদিনও ছুটি নেব না। এইরকমভাবে আমি মনোযোগ দিয়ে কাজ করতে পছন্দ করি। কিন্তু তারপরে ভালো করে রিয়েলাইজ করলাম যখন লাস্ট দিন থাকলো, যে না, জীবনটা সত্যিই খুবই ছোট। এবং হাঁটতে গিয়ে বুঝতে পারলাম, পুরুলিয়াতে গিয়ে ধরো গাড়ি তোমার এক জায়গায় দাঁড়াবে, আর আরেক জায়গা থেকে তোমাকে তো ওখান থেকে গাড়ি তো সব জায়গায় যাবে না, যেমন পাখি পাহাড়ে অনেকটা হাঁটতে হয়, যেখানেই যাবে একটু তো হাঁটতে হবে। তাতে আমার পা ফুলে গেছে, ঠিক আছে, না হেঁটে হেঁটে না বেরিয়ে সবসময় ঘরের চার দেওয়ালে কন্টেন্ট ক্রিয়েটার। আমার আরও চ্যানেল আছে, অনুষ্কা চক্রবর্তী, তোমাদের এখানে দিয়ে দেবো, সেগুলো তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো এই সব করতে গিয়ে নিজের কাজকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে না, আমি অনেকগুলো জীবনের ভালো ভালো টাইম পার করে দিচ্ছি তেমন কোথাও ঘুরতে না গিয়ে। সাউথটা ঘোরা হয়েছে মেডিকেল পারপাস, যখন আমরা যেতাম, তো সেই হিসাবে সাউথটা মোটামুটি ঘোরা। বাকি ওই হানিমুনে ঘুরতে গেছি, বাকি টুকটাক লোকাল, কলকাতা লোকাল যেগুলো হয় আর কি, কিন্তু একটু দূরে কোনো কিছু আমি এন্টারটেনমেন্ট করিনি। শুধু এটা ভেবেছি যে থাক পরে যাব, কিন্তু পরে করতে গিয়ে এখন হাঁটতে গেলাম। আমি এবার প্রতিজ্ঞা নিলাম নেক্সট 10 ইয়ার্স আমরা শুধু ঘুরবো, এবং কমসে কম বছরে তো 3-4 বার তো বেরোবোই। তো এরকম একটা। তো যাই হোক, আমরা ট্রেনে চেপে গেছি, তখন রাত 11টার সময় ট্রেন ছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, তাহলে খুব ভালো লাগবে। তো রাতটা পেরিয়ে গেল, নেক্সট ডে সকালে তোমরা দেখতে পাচ্ছ, এটা বোধহয় কটা বাজে, সকাল 5টা 5:30 হবে, পুরো রোদ আলো উঠে গেছে। 5টা 5:30, 6টা এরকম হবে। হ্যাঁ, আমরা নামবো। নামার জন্য রেডি, গাড়ি বলা ছিল যে রিসর্টে আমরা থাকবো। ওটা হচ্ছে তোমার অরণ্যের দিনরাত্রি নাম রিসর্টটার, একদম জঙ্গলের মধ্যে, মানে কোনো আওয়াজ নেই। এই যে আমরা এখানে থাকি এত আওয়াজ, এই প্লেনের আওয়াজ, গাড়ির আওয়াজ, ট্রেনের আওয়াজ, কিন্তু ওখানে কিচ্ছু আওয়াজ নেই, নিস্তব্ধ, এত শান্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না। বহুদিন পর আমি বেরোলাম। তো তারপরে ট্রেন চলে এলো, আমরা আমরা ট্রেন থেকে নামলাম, নেমে কার চলে এসেছিলো, কারে চেপে গেছি, কিন্তু ওখানে নেমে খুব ঠান্ডা। নর্মালি কলকাতা সাইডে ঠান্ডা কম, কিন্তু পুরুলিয়া সাইডে ঠান্ডা বেশি। প্লাস অলি কি করে, বমি করে, বা চাপলে, কারে চাপলে কিছুক্ষণ 1 ঘন্টা যাওয়ার পরে বমি করে। তো এইবারে শুধু ট্রেনে এখান থেকে হাওড়া পর্যন্ত আমরা প্রায় 1.5-2 ঘন্টা আমাদের টাইম লাগলো কারে যেতে। তো ট্রেনে চেপে একবার বমি করলো, তারপরে কিন্তু এখনও পর্যন্ত, তারপরে যে 2 দিন আমরা গেলাম ও কিন্তু কোনো বমি করেনি। ওই আমরা সাউথে একটা ওষুধ, অ্যাবোমিন নয়, অন্য কি ওষুধ ওরা দিয়েছিল, হাফ খাওয়াতে বলেছিল, বাচ্চা তো হাফ খাওয়ালে বেরোনোর 1/2 ঘন্টা আগে এরকম। তো যাই হোক, চোখের জায়গাটা ফুলে গেছিলো, বুঝতে পারছি না কেন, ওই জন্য আমি বারবার নিজের মুখটা দেখছি। আগে কি ভাবতাম জানো, যে না আগে একটুখানি এক্সারসাইজ করে রোগা হবো, তারপরে ব্লগ চ্যানেল করবো, তারপরে চিন্তা করলাম যেমন আছি, যেরকম আছি সেরকমই শুরু করি। তোমরা যদি চাও ব্লগ চ্যানেল করতে, অবশ্যই করতে পারো, জীবনের স্মৃতি থাকবে যে তুমি এই যে মানে এক একটা জিনিস শেয়ার করা যায়, তোমাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। স্পেশালি আমি যখন মেশো লাইভ করি না, তো এত লোকের সাথে কানেক্টেড হয়ে গেছিলাম, সবার সাথে কথা বলতাম, সবাই খোঁজ নিত, যে তোমাদের কমেন্টগুলো আসতো, মানে যারা কমেন্ট করতো আর কি, যারা দেখতো আমাদের লাইভ দেখতো, তা আমার লাইভ যারা দেখতো রেগুলার আমাকে মেসেজ করতো, দিদি কেমন আছো, ইনস্টাগ্রামে, এতে প্লাস ওখানেও মেশো লাইভের মধ্যেও। তো কি হতো, একটা মনটা খুব ভালো হয়ে যায়। তো দেখো, ডাইরেক্ট না বন্ধুত্ব করার অত সময়ও নেই, সংসারের চাপ, মেয়ের পড়াশোনা, মেয়ের পড়াধরা, তার মধ্যে ধরো আমি নিজে কাজও করি। তো 3 ঘন্টা ধরো লাইভ থাকে, তার ব্যাকওয়ার্ড যদি বলি, অনেক কাজ থাকে, অত কুরিয়ার তোমার সেট করা, অনেক কুরিয়ার আসতো।
ঠিক আছে, ধরো 5 দিন পর পরই এখনও আসে, এখনও আমরা অ্যাফিলিয়েশন এইসবের সাথে যুক্ত। তো যা হোক, এইভাবে আমরা পৌঁছে গেলাম গ্রামটার মধ্যে। একদম প্রচুর জঙ্গল ওখানে। তোমার ঘুরে বেরিয়ে জানতে পারলাম যে ওখানে একটা আধবাঘা বেরিয়েছে। বললো আজকাল খুব কামড়াকামড়ি করছে, একটু সাবধানে থেকো। তো একটু ভয় ভয় লাগছিলো, ওরা বললো 5টার পরে না বেরোতে। আর রিয়েলি 5টার পরে পুরো অন্ধকার। তো আমরা প্ল্যানিং করলাম যে সকালে, তখন আমরা এটা যে টাইমটা তোমরা দেখছো সকাল 9টা। তো যা হোক রিসর্টে পৌঁছে গেছি, রিসর্টে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি চিন্তা করলাম যে একটু রাতে ভালো করে ঘুম হয়নি, ট্রেনের মধ্যে একটা টেনশন ছিল, সকালে উঠতে হবে সকালে উঠতে হবে। তো সেখানে গিয়ে এবারে আমরা তারপরে রিসর্টে খেয়ে দিয়ে আমরা বললাম একটু ঘুমাই, অন্তত 1-2 ঘন্টা যদি ঘুমিয়ে যাই। তো গাড়িটা আমরা বললাম 1টা-2টোর সময় আসতে। আমরা পৌঁছে গেছিলাম 9টা সাড়ে 9টার মধ্যে। 9টা সাড়ে 9টার সময় গিয়ে এ দেখো হোটেলের রুমটা এরকম ভীষণ সুন্দর গোছানো। আমরা রিসর্টের একটু বড় ইয়েটা নিয়েছিলাম, এটা 3 বেডরুমের, 3 বেডরুম। আর এদিকে আরেকটা তোমরা যেটা দেখছো জানলার দিকে, এটা তো এই বেডরুম 3 জনের, ঠিক আছে, 3 বেড, ঠিক আছে। আর ওইটা যেটা দেখতে পাচ্ছ না, এটা একটা খাট, মানে 5জন থাকলে আরামসে, মানে আরও 2জন শুতে পারবে। ওটাকে পুরো লম্বা করে দিলে ওটা হয় লম্বা হয়ে যায় খাটের মতন, যেটা জানলার পাশে দেখছো। আর জানলার পেছনটা পুরো ব্যারিকেড করা আছে, নইলে হাতি এসে ডিস্টার্ব করে। হাতি আছে, বাঘ আছে, তারপরে তোমার বুনো হাতি সাংঘাতিক, গাড়ি ফাড়ি উল্টে দেয়। তো ওরা সেসব বলবো তোমাদের সাথে, চলো তো শেয়ার করি। এখন গিয়ে পেছন দিকটা দেখো, বললো যে এদিকটা ব্যারিকেড করেছি, খুব হাতি এসে ডিস্টার্ব করে। আর ডিস্টার্ব করে মানে কি, ভেঙেই দেবে। কাঁচের জানলা ভাঙা তো কোনো ব্যাপারই না হাতির জন্য। তো এখানটা পুরো বেড়া দেওয়া আছে। আজকে রাত্রে আমার মেয়ে আমার বর দুজনের শিয়ালের আওয়াজ পেয়েছে, প্লাস সাপ দেখেছে। আমি তো ঘুমিয়ে কাদা রাত্রিবেলা। তো যাও, এখন বাজে সকাল 9:30। তো চলো আমরা খেতে যাই। কি কি খাবার দিল চলো দেখে নাও তোমরা। চুড়িটা নিয়ে নাও ওখান থেকে। পার্পল কালারের দেখো ফুলটা। কি হলো, দাঁড়া দাঁড়া একটু পরে। তোমার বাচ্চা আছে মনে হচ্ছে, দাঁড়া একটু পরে, কিছু করবে না। কুকুরটা কামড়ায় নাকি? না, পোষা? আমরা এখানে আচ্ছা। দেশি চিকেন কি খাবে দুপুরে? কি চিকেন রাইস? কি কি ভালো আইটেম আছে? মটন থালিও ভালো হবে, দেশি চিকেন থালিও হবে। আজকে চিকেন খাও, কালকে না হয় মটন খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চিকেন থালি তাই তো? না, এখন কি অর্ডার করছো? এখন ব্রেকফাস্ট। কিছু হবে, ঠিক আছে। তো বন্ধুরা ব্রেকফাস্টে দিয়েছিল খুব সুন্দর মটরশুঁটির কচুরি, আর মশালাটা দারুণ ছিল। মানে কচুরি চাইলে 4-5টা খাওয়া যেত, কিন্তু ঘুরতে যাবো বলে আমি 2টো মাত্র খেলাম। তার সাথে 2টো করে ডিম সেদ্ধ, তেঁতুলের চাটনি, ছোলার ডাল, আর ছিল গাজরের পায়েস। তো তোমরা এখানে যে মেনু কার্ড আছে, মেনু থেকে এমন কিছু কোনো খাবার কোনো কস্টলি নয়, একদম নর্মাল, কিন্তু খাবারের কোয়ালিটি প্রচণ্ড ভালো ছিল। একদিন আমার বুক গলা জ্বলেনি। আমার নর্মালি আমার বাইরের খাবার খেলেই গলা বুক একটু জ্বলে, কিন্তু বা কোনো বিয়েবাড়িতে খেলেও, কিন্তু এখানে খেয়ে একদিনও এরকম কোনো প্রবলেম হয়নি। তো চলো।
সুপার। না না, বলছি এটা খোলার জায়গাটা কোথায়? তারপর আমরা চলে এলাম আবার রুমে। আমি বললাম একটু ঘুমিয়ে নিই, রাত্রেবেলা একদম ঘুম হয়নি ট্রেনের মধ্যে। তো আমরা মোটামুটি ধরে নাও 10:30টার মধ্যে খেয়ে দিয়ে চলে এসেছি। আর ড্রাইভারকে বলে দিলাম তুমি 1টার পরে এসো। ও 12:30টার সময় এসে পুরো রেডি, প্রচণ্ড ভালো পরিষেবা। সব কিছু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দেবো, আর হোটেলেরও নাম্বার দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে সব জানতে পারবে। আমাদের রুমটার যে তোমার ছিল, যেহেতু 5 বেডের রুম, আর আগেরগুলো ওগুলো না 3 বেডের যে রুমগুলো ছিল ওগুলো কিন্তু দাম মানে কম, পার ডে রেন্ট কম, 4,200 করে। আর আমি যেটায় আছি এটা হচ্ছে 5,800, কারণ এটা 5 বেডের, 3 বেড এদিকে আর 2 বেডের তোমাদের যেটা দেখালাম সোফা টোফাগুলো রয়েছে না, সোফার যেটা রয়েছে ওটা ওটা পুরো সোফা নয়, ওটা অ্যাকচুয়ালি বেড। তো ওটা আরও 2জন শুতে পারবে। তো যাই হোক, ওগুলো অ্যাভেলেবেল ছিল না বলে আমরা এটা আগে থেকে নিয়ে নিয়েছিলাম। তাছাড়া এই রিসর্টটা আমার বরের বন্ধুর, তো আগে থেকে আমরা বলে রেখেছিলাম। আচ্ছা, দুপুরের খাবার দেখতে পাচ্ছ মেনুতে রয়েছে, আমি বললাম থালি, তো ওরা দিয়েছিল এরম 1 প্লেট বড় বলে ভর্তি পুরো চিকেন, দারুণ টেস্টি। তার সাথে ফুলকপি তরকারি, ডাল, শসা, পেঁয়াজ, লঙ্কা, ঘি অসাধারণ, খেতেই পারিনি এতটা করে ঘি দিয়েছিল, ঠিক আছে। আর ঘি মানে দারুণ সুন্দর স্মেল। তার সাথে যে বেগুন ভাজা আর রাইসটা ছিল না, বেগুন ভাজাটা মানে ক্লাস ছিল, কি বলবো, সব থেকে হিট আমি বলবো বেগুন ভাজা। মনে হচ্ছিলো আরও 4-5টা খেয়ে নিই, কিন্তু যা ঘুরতে